যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো সে ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। আবার যে ব্যক্তি নামাজি সে ব্যক্তি কখনো রোজা ছেড়ে দিতে পারে না। আমাদেরকে বুঝতে হবে যে রোজা একটি আলাদা ইবাদত, আলাদা ফরজ, এবং নামাজ একটি আলাদা ফরজ, আলাদা ইবাদত। রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। যদিও উভয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজ রোজার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ফরজ। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইসলামী শরীয়তে এক ফরজের কারণে আরেক ফরজ বাতিল হয় না। কেউ যদি রোজা রেখে নামাজ না পড়ে তাহলেও তার রোজা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে তার পরকালে শাস্তি হবে। আবার কেউ যদি নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, তবুও তার নামাজ হয়ে যাবে, কিন্তু রোজা না রাখার কারণে তার শাস্তি হবে, সে গুনাহগার হবে। পবিত্র মাহে রমজান মাস সুবর্ণ সুযোগের এক মাস। এই মাসে বান্দা ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি নেকি হাসিল করবে। যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো সে ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। আবার যে ব্যক্তি নামাজি সে ব্যক্তি কখনো রোজা ছেড়ে দিতে পারে না। এই কারণে আমরা একটা ফরজ তো দূরের কথা, একটি নফল ইবাদতও যেন রমজানে আমাদের থেকে না ছুটে যায়। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা, তাহাজ্জুদ, কোনো একটা ইবাদতও যেন আমাদের না ছুটে। আমরা এই মাসে পরিপূর্ণ ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা পুরস্কারের ভাগীদার হতে পারি, এবং সমস্ত পাপাচার থেকে, গুনাহ থেকে, ফাহেশা কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত রাখেন। আমরা যেন সমস্ত রকম গীবত, হিংসা এবং বিভিন্ন খারাপ গালিগালাজ এই সমস্ত পাপাচার থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, এবং সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে যেন আমরা রমজানের রোজার পবিত্রতা আমরা রক্ষা করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।